শবে বরাত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রবিবার দিবাগত রাত শবে বরাত। এই শবে বরাত জিনিসটা কি, এটা নিয়ে আমার বাংলাদেশে অনেক জায়গায় সারাসারিও হয়, বাড়াবাড়িও হয়। ভাই, ইসলাম সারাসারির নাম ইসলাম না, বাড়াবাড়ির নামও ইসলাম না। ইসলামের সুন্নাহ হচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করা। জোরে কোন ঠিক কিনা? শবে বরাত এটা ফার্সি শব্দ, লাইলাতুল বরাত এটা আরবি শব্দ। হাদিসের ভাষ্য মতে, হাদিসের ভাষায় এই শবে বরাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেকের রজনীকে কি বলা হয়? শবে বরাত। ভাই, একটা কথা মনোযোগ সহকারে শুনেন। গোটা পৃথিবীর মানুষ যদি একটা বস্তুকে, একটা দিনকে, একটা রাতকে ফজিলতপূর্ণ বলে, তাহলে এটাকে ফজিলতপূর্ণ বলা যায় না। যদি আল্লাহ বলে তাহলে ওই রাতটাই হচ্ছে ফজিলতপূর্ণ রাত। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে প্রত্যেক ক্ষেত্রে 4টা সংখ্যাকে মনোনীত করেছেন। কেমন মনোনীত করেছেন একটু বুঝেন। কেমন মনোনীত করেছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে মনোনীত করেছেন। 1 নাম্বার জিব্রাইল, 2 নাম্বার আজরাইল, 3 নাম্বার ইসরাফিল, 4 নাম্বার মিকাইল। এই 4 জনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আর এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 4 জন নবীকে মনোনীত করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 4 জন সাহাবাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান। এই 4 জন সাহাবীর মধ্যে একজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনি হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা দিনগুলোর মধ্যে 4টা দিনকে মনোনীত করেছেন। 1 নাম্বার 2 ঈদের দিন, 2 নাম্বার আরাফার দিন, 3 নাম্বার জুমার দিন, 4 নাম্বার আশুরার দিন। এই 4টা দিনের মধ্যে একটা দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই দিনটা হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা 4টা রাতকে মনোনীত করেছেন। 1 নাম্বার 2 ঈদের রাত, 2 নাম্বার জুমার রাত, 3 নাম্বার শবে বরাতের রাত, 4 নাম্বার শবে কদরের রাত। এই 4টা রাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা শবে কদরের রাত্রটা। এখন শবে কদরের রাত্রটাকে আল্লাহ তাআলা গোপন রাখছে। কিভাবে? যে রমজানের শেষ দশকে যে কোনো একদিন শবে কদর আসবে, এটাকে গোপন রাখার উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা এই দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। এখন এই রাত্রটা যদি আল্লাহ তাআলা গোপন না রাখা প্রকাশ করত, তাহলে আমরা যে বাঙালি, আল্লাহ এই বান্দা কি করতো? বান্দাবান্দিরা সারা বছর ইবাদত বন্দেগী না কইরা শুধু ওই একটা রাতের অপেক্ষায় থাকতো। জোরে কোন ঠিক? এই জন্য আমার আল্লাহ শবে কদরটারে কি করছে? গোপন রাখছে। আর শবে বরাতটাকে প্রকাশ করে দিছে কেন? কয় বান্দা তুমি গুনাহ কইরা ফেলছো, শবে কদরের রাতে আমি আল্লাহ আসমানের তৃতীয়াংশে আইসা, প্রথম আসমানে আইসা তোমারে বলবো, বান্দা তোর যদি ক্ষমা দরকার হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ কয় বান্দা, এরে বান্দা, পাহাড় সম পরিমাণ যদি তুমি গুনাহ করে ফেলো, এ বান্দা তুমি যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে গুনাহ থেকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। শবে বরাতের আমল হলো 3টাই, মনে রাখেন। শবে বরাতের আমল কয়টা? 3টা। 1 নাম্বার আমল হলো সারা রাত জায়গা ইবাদত বন্দেগী করা। সারা রাত জায়গা ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই যে 10 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, তা না। আমলগুলা শিখা যায়। শবে বরাতের নির্দিষ্ট কোনো কি নাই, নামাজ নাই। যে কয় রাকাত পড়তে পারেন পড়বেন। এর হলো 1 নাম্বার আমল।
নামাজ পড়তেছেন তো ক্লান্তি চলে আসছে, বৈশা বৈশা জিকির আজগার করলেন কতক্ষণ। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করলেন, জিকির আজগার করলেন, সারা রাত্র ব্যাপী জায়গা থাকা, এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল এই যে নবীজি শিক্ষা দিয়ে গেছে, কবর জিয়ারত করতে বলছে। রাত্রে বেলা গিয়া কবরের পাশে দাঁড়ায়া কবরবাসীদের জন্য দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার আমল শবে বরাতের। 3 নাম্বার আমল হচ্ছে ওই রাত্রে সেহরি খাইয়া এরপরের দিন রোজা রাখা। শবে বরাতের রোজা তাহলে কয়টা? 1টা। শবে বরাতের আমল কয়টা? 1 নাম্বার সারা রাত্র জেগে ইবাদত বন্দি করা, 2 নাম্বার কবর জিয়ারত করা, 3 নাম্বার এরপরের দিন রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলা করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ধনী হন কিংবা গরিব হন, কথাগুলা বোঝার চেষ্টা করেন। ধনী কিংবা গরিব, উঁচা লম্বা কিংবা খাটো, কালো বা ফর্সা, নারী কি পুরুষ, বালেগ হওয়ার থেকে নিয়ে বালেগ হওয়ার পর থেকে নিয়ে কেউ এখানে আমার সামনে যারা আছেন বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই। এমন নিষ্পাপ মাসুম বাচ্চা এনে কেউ আছেন? আসেনি? নাই। আমরা জানি আল্লাহ তাআলা এই মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কই কি বানাইছে? কয়টা কইরা? জান্নাতটা যে কেমন আজকে এটা আপনাদেরকে বুঝায়া যাব ইনশাআল্লাহ, শুনবেন তো? আচ্ছা, আল্লাহ কি জানি বানাইছে আমগুলো লাগে? কয়টা কইরা? ফেরাউনের লাগেও কিন্তু আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু ওর কপাল খারাপ, জান্নাতটা পায় না। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু কপাল খারাপ, কপাল পুরাই লেগেছে, মিস্টেক করছে, পায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ঠিকই আমানতের খেয়ানত করে নাই, সবার জন্য একটা করে কি বানাইছে? জোরে বলেন, জান্নাত। এই জান্নাতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন যে জান্নাতের ভিতরে কোনো সুখ ছাড়া চুল পরিমাণ কোনো দুঃখ আছে নাই। জাহান্নামটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন যে জাহান্নামের ভিতরে দুঃখ ছাড়া চুল পরিমাণ কোনো সুখ আছে নাই। আল্লাহ এই দুনিয়াটারে বানাইছে সুখ দুঃখ দুইটারে খিচুড়ি, চাইল আর ডাল। কথা বুঝাইতে পারছি? এখন এই দুনিয়াতে কেউ যদি বলে যে হুজুর এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি, ওই বাটপার। কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়াতে সুখ দেয় নাই আল্লাহ। যদি সুখ দিত, এই মুসলমান একটু খেয়াল করো, দিলের কান দিয়ে শোনো, যে এই দুনিয়াতে আমরা শান্তি খুঁজি, এটা তো শান্তির জায়গা না, এটা তো শাস্তির জায়গা। বুঝলা কেমনে? আমার আদি পিতা আদম এবং হাওয়াকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে শাস্তি দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দুনিয়াটা শান্তির কিসের জায়গা? শাস্তির জায়গা। কথাগুলো বোঝার চেষ্টা করেন। এখন কেউ যদি বলে হুজুর আমি দুনিয়ার মধ্যে সব থেকে সুখী মানুষ, হইল বাটপার। কথা কোন ঠিক কিনা? কেমনে? আচ্ছা ভাই, আমার বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? সন্দেহ আছে? দামিও তো সব থেকে বেশি। ভাই ওই দিন গেছি ইলিশ মাছ কিনবার লেগে, ভাই কত? 3000। ভাই আমার খাবার সাধ্য নেই, আপনি বাসায় রাইন দে, আমার দামার দিন। এই যে ইলিশ মাছটা দামি মাছ, আচ্ছা কোন তো এই মাছটা খাইতে কষ্ট আছে না নাই? কাটা বাসন লাগে না? কথা কোন ঠিক কিনা? তাহলে সুখ হইল কেমনে? দুনিয়ার অশান্তি। কথা কোন ঠিক কিনা? ভাই মুসলমানদের জন্য সব থেকে মজার খাবার, সব থেকে পছন্দের খাওয়ান কি জানেন? গরুর গোশত। ডাক্তার সাহেব কয় হাই প্রেসারের রোগী সাবধান, এর থেকে 3 মাইল দূরে থাকবা। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার মধ্যে শান্তি এলো কইতে। বোঝা গেল দুনিয়ার মধ্যে শুধু শান্তি নাই, অশান্তিও। আর যদি কেউ কয় হুজুর এই দুনিয়ার মধ্যে সব থেকে দুঃখী মানুষ আমি, এটাও বাটপার। কথা কোন ঠিক কিনা? যদি তুমি দুঃখী মানুষ হইতা, আমার কাছে তুমি স্বীকার করছো যে আমি দুঃখী মানুষ, তোমার থেকেও দুঃখী মানুষ এই দুনিয়াতে আছে যাদেরকে আল্লাহ জবান দিছে কিন্তু কথা বলতে পারে না। তার মানে এটাও কি? বাটপার। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছে, ভালো মন্দ মিলাই তো দুনিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানাইছে ওই জান্নাতের মধ্যে চুল পরিমাণ কোনো দুঃখ আছে? আচ্ছা, যদি আমার কথা আপনারা বুঝে থাকে তাইলে জবাব দেন তো, জান্নাতটা এটা পাক নাকি না পাক? পবিত্র নাকি অপবিত্র? আমি আপনি যে গুনাহ করি, গুনাহটা পাক নাকি না পাক? যে আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাত যে বানাইছেন আল্লাহ, আল্লাহ পাক নাকি না পাক? তাইলে আল্লাহ পবিত্র, পবিত্র সত্তার সেই পবিত্র জান্নাতে অপবিত্র গুনাহ নিয়া কশিন কালেও প্রবেশ করা যাবে না। অতএব কি করতে হবে? গুনাহ মাফ করাইতে হবে। তুমি বলো আর না বলো, আমল নামায় আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? কে বলছেন দেখেন, সরকারে দো আলম নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, কুল্লু বানি আদম খাত্তাউন, কয় প্রত্যেকটা বনি আদম হইল গুনাহগার। কারো আমল নামার মধ্যে কম গুনাহ তো কারো আমল নামার মধ্যে একটু বেশি গুনাহ, তবে গুনাহ আছে। অখায়রুম মিন খাত্তাইনা আত-তাওয়াবুন, আমার নবী ডাক দিয়া কয়, আর এই গুনাহগার গুলার মধ্যে উত্তম গুনাহগার হইল ওই মানুষটা যেই মানুষটা গুনাহ করার সাথে সাথে আমার আল্লাহর কাছে তওবা করে নেয়। বুঝা গেল, তওবা করলে মাফ করেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই জন্য জান্নাতে প্রবেশ করতে চাইলে তওবা করা, তওবা ছাড়া কোনো বিকল্প আছে? এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, আমার হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে, তুমি আমার হাতের গুনাহগুলোরে মাফ করে দাও। আল্লাহ, আমার পায়ের দ্বারা গুনাহ হয়ে গেছে, পায়ের গুনাহগুলোরে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমার জবানের দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ জবানের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার চোখের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমার কানের দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার কানের গুনাহগুলোরে মাফ করে দাও। নবীজি বলেছেন, যখন তুমি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া 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 যখন আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে তওবা কইরা চোখের পানি ফালাইয়া দিবা, আমার আল্লাহ কয়, এরে বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজি বলেছেন, তোমারে নরমাল মাফ করবে না, নরমাল মাফ করবো না। তওবা কইরা যদি আল্লাহর কাছে তুমি তওবা করতে পারো, খাটি দিলে যদি আল্লাহ তাআলার কাছে তওবা কইরা চোখের পানি ফলাইয়া দিতে পারো, আমার আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে। আমার আল্লাহ কয়, তোর তওবা করতে দেরি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোরে মাফ করতে দেরি করো না। নবীজি বলেছেন, কেমন মাফ করবেন? ভাই, মোবাইল চালান না আপনারা? এই মোবাইলের ভিতরে বিভিন্ন অপশন আছে। কেমন? মনে করেন মোবাইলের ভিতরে মেসেজ অপশনে মেসেজ আসতে আসতে ইনবক্সটা ফুল হয়ে গেছে, এখন আর মেসেজ ঢোকার মতো কোনো জায়গা নাই। নতুন করে মেসেজ ঢুকাইতে হলে কি করতে হবে? মেসেজ ডিলিট করতে হবে। এর মধ্যে পদ্ধতি দুইটা। এক নাম্বার পদ্ধতি, আপনার প্রয়োজনীয় মেসেজগুলোকে মার্ক করে করে রেখে অপ্রয়োজনীয় মেসেজগুলোকে আপনি ডিলিট করে দিবেন, এটা একটা পদ্ধতি। দুই নাম্বার সিস্টেম, দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মেসেজ আর আমার দরকার নাই, অল ডিলিট। জোরে কোন ঠিক কিনা? এই মোবাইলের মধ্যে মনে করেন মেমোরিটার মধ্যে গান ঢুকাইছেন বা গজল ঢুকাইছেন, ঢুকাইতে ঢুকাইতে মেমোরিটা ফুল করে লাইছে। এখন এটি শুনতে শুনতে আর ভালো লাগে না। এখন যদি নতুন কিছু ঢুকাইতে চান, হয়তো কিছু মার্ক করে ডিলিট করতে হবে অথবা অল ডিলিট করতে হবে। ভাই, মনে করেন আপনার মোবাইলের ভিতরে ভাইরাস টাইরাস ঢুকিয়া মোবাইল এখন খালি হ্যাং মারে, এই দিকেও যায় না ওই দিকেও যায় না। এখন কি করা দরকার? ডাক্তারের কাছে লয়ে গেলে ডাক্তার সব কইব যে কম্পিউটারের একটা ফ্লাশ মারে। ফ্লাশ মারলে কি হবে? ওই যে আগে যেমন মোবাইলটা ছিল নতুনের মতো হয়ে যাবে, যেরকম ঠিক কিনা?
পদ্ধতি দুইটা, মেমোরির মধ্যে ভাইরাস ঢুকছে, কয়েকবারে ফরম্যাট মেরে দেন। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন যখন তুমি গুনাহ করবা, গুনাহ করার পর অনুতপ্ত হইয়া যখন আমার আল্লাহর কাছে তওবা করবা গো, আমার আল্লাহ তোমার গুনাহগুলোকে নরমাল ভাবে মাফ করবে না, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে অল ডিলিট করে দিবে। কেমন অল ডিলিট করে দিবেন? নবীজি বলেছেন ওয়ালাদাতহু উম্মুহু। কেমন ডিলিট করবেন? গুনাহগুলোকে কেমন ভাবে মাফ করবেন? আল্লাহর নবী বলেছেন ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতক একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, সবে মাত্র একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বলেন তো এই বাচ্চাটার আমলনামার মধ্যে কোনো গুনাহ আছে নাকি? আছে? আল্লাহ নবী বলেছেন তওবা করবা, খাটি দিলে যখন তুমি তওবা করবা, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে ওয়ালাদাতু উম্মুহু, নবজাতক শিশুর মতো তোমারে নিষ্পাপ বানায়া দিবে। শুধু নিষ্পাপ বানায়া দিবে তা না, আমার আল্লাহ হাসরের ময়দানে তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বেহেশতে আযাব কে আযারে নাবাসত, কাছে রাবা কাছে কারে নাবাসত, কাছে রাবা কাছে কারে নাবাসত। আল্লাহু আকবার। এই যে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে যে জান্নাত দিবে, জান্নাতটা যে আসলে কেমন এটা জানতে মনে চায়নি। কথা কন, জানতে মন চায় না? আজকে বললাম না যে আজকে জান্নাত সম্পর্কে কিছু বয়ান দিব, বর্ণনা করব আপনাদের সামনে জান্নাত জিনিসটা কেমন। আমরা বাঙালি তো নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। কথা কোন ঠিক কি? জান্নাতটা কেমন শোনেন, যদি এই জান্নাতটা কেমন যদি জানতে চান তাহলে যাইতে হবে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ তুমি যে তোমার প্রিয় বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছো গো আল্লাহ, তোমার বানানো জান্নাতটা আমার একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। বুঝলাম না, আপনাদের আওয়াজ তো কম কে? আচ্ছা ভাই, আপনাদের এলাকার মধ্যে বাউল গান হয়? বাউল গান আগে হয়তো প্রচুর, আলহামদুলিল্লাহ কমে গেছে হয়তো। আচ্ছা বাউল গান চিনেন তো? মুরব্বীরা শুনেন তো? এখন শুনেন না? আলহামদুলিল্লাহ। একসময় তো শুনতেন, কথা কয় না, শুনতেন না? তো বাউল শিল্পী যখন গান গায়, আমি আউলা বাউলা পাগলা মানুষ, মরলাম প্রেমের বিষে, ওরে বৈরাগী বানাইলো আমায় গো সখী মনের মানুষে। পিছের একটা কই ও আছে না? নাই? আচ্ছা ওরে কি কেউ শিখাই দিছে যে তুই এই টাইমে আয় একটু ওক কবি? হ্যাঁ আচ্ছা বলেন, এত এই সুন্দর মজমার মতো এমন একটা সুন্দর জায়গা ছাড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার মতো তাসবিহগুলা, এই এত সুন্দর জায়গা ছাড়া অন্য কোনো জায়গা দুনিয়াতে খুঁজে পাইবেন? তাইলে সুবহানাল্লাহ কইতে শিখাই দিতে হয় কেন? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ফায়দা কি? কিতাবের মধ্যে পড়েছি একটা মানুষ যদি একমাত্র আল্লাহর জন্য সুবহানাল্লাহ কয়, কার জন্য? কেউ যদি আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে কি পরিমাণ যে সওয়াব দিবে একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ জানি তো এই জান্নাত তুমি আমার জন্য বানাও নাই, আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দীদের জন্য জান্নাত বানাইলা, তো আল্লাহ আমি ফেরেশতা হিসেবে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ যদি অনুমতি না দেয়, ফেরেশতা কেন, ফেরেশতার বাপ হয়েও তো যাইতে পারতো না। কথা কোন ঠিক কি না? আমার ভাষা বুঝেন তো আপনারা? হ্যাঁ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দির জন্য যে জান্নাত বানাইলা, ওই জান্নাতটা আমার বড় দেখতে মনে চায়, যদি একটু অনুমতি দিতা তাইলে এর ভিতরে ঢুকতাম। শোনেন জান্নাতটা কত বড় এটা যদি বুঝতে চান তাহলে যাইতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কিভাবে? আল্লাহ নবী একদিন বলতেছে জিবরাইল আলাইহিস সালামকে, এই জিবরাইল
তুমি তো আমার কাছে আসো নরমাল ভাবে, অর্থাৎ মানুষের বেশে তুমি আসো, যাতে আমার আশেপাশে মানুষগুলা তোমারে দেখে ভয় না পায়। আমার খুব জানার শখ, জিব্রাইল তোমার বাড়ি কই, তুমি কইতে আহো, আর কত দ্রুত গতিতে আসো? কে বলছে? নবীজি। কাকে বলেছে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এই দুনিয়াতে না, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। কোথায়? সিদরাতুল মুনতাহা। কইরা কোন জায়গায়? ওই 7 আসমান 7 জমিনের উপরে হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। তুমি এত দূরে থেকে প্রত্যেকদিন আমার কাছে আহো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আসতে হয়, কারণ এটা আল্লাহর হুকুম। জোরে কোন ঠিক কি না? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এরে জিব্রাইল, তোমার গতি কেমন, তুমি কেমন গতিতে আসো? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার গতি কেমন আমি নিজে বলতে পারবো না, তবে আপনাকে আমি একটা ঘটনা বলি। জানেন ঘটনাটা আমি আপনারে মনে করায় দেই। যদি এই ঘটনাটা বলি তাহলে আমার গতি যে কেমন এটা আপনার আন্দাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা যে কুয়ার মধ্যে ফালায়া দিছিল, কোথায় আমরা এটা জানি না, অনেকে কয় ফালায়া দিছে। আমার আল্লাহ ডাক দেয় কয়, জিব্রাইল, আমার বন্ধু ইউসুফরে তার 10 ভাই কুয়ায় ফালায়া দিছে, তুমি তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহা থেকে গিয়া তারে তোমার একটা পাখা ইউসুফের নিচে দিয়া দাও। যদি না দাও, আমার বন্ধু ইউসুফ নিচে পাথরের মধ্যে আঘাত খায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে যখন ছাইরা দিছে, এরপরে আল্লাহ আমারে ডাক দিছে, আচ্ছা বলেন তো, একটা বাচ্চারে কুয়ার মধ্যে ফালায় দিলে নিচে পড়তে কয়দিন লাগে? সেকেন্ডও কথা কয় না, লাগে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কুয়ার মধ্যে ফালায়া দিছে, আর আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু কুয়ার মধ্যে ফালায়া দিছে, তাড়াতাড়ি যা গিয়া ইউসুফের নিচে তোমার একটা পাখা ধরো, না ধরলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতে দেরি হয়েছে, আমি জিব্রাইল আয়েশা ওই ইউসুফের নিচে আমার পাখাটা দিতে দেরি করি নাই। এখন আসেন সিদরাতুল মুনতাহা, এটা কত দূরে? আর জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে যে আসতেন নবীজির কাছে ওহী নিয়া, কি পরিমাণ গতি নিয়ে আসতেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন থেকে প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই 500 বছরের রাস্তা কিসের গতিতে? রকেটের গতিতে, বাসের গতিতে, ব্যানগাড়ির গতিতে, আলোর গতিতে। আলোর গতিতে। কিসের গতি? আলোর গতি। কেমন? আলোর গতিটা কেমন লেখাপড়া যারা করছেন বা করতেছেন জানেন, আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ কইতেন না? আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি। সুবহানাল্লাহ। জিব্রাইল কয়, আমি আলোর গতিতে চলি। সুবহানাল্লাহ। আলোর গতিটা হইল, আলোর গতিটা কেমন? আলোর গতিতে 500 বছর প্রথম আসমান যাইতে লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোর গতিতে এই প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কয়শো বছরের রাস্তা? আবার এই আসমানটা আরো 500 বছরের রাস্তা মোটা। এরকম দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমানটা মোটা হইল 500 বছরের। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। আসমান কয়টা বানাইছে আল্লাহ? 7টা। তাইলে 7 আসমান, 5 7 35। আবার এটা মোটা হইলো 500 বছরের, তাহলে আরো 5 7 35। 35 আর 35 কত? 70। বুঝা গেল সিদরাতুল মুনতাহা
যদি যায় তাইলে জিবরাইল আলাইহিস সালামের ওই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসতে ৭,০০০ বছরের রাস্তা অতিক্রম করতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আসতে যদি ৭,০০০ হয়, যাইতে তো আরো ৭,০০০, জোরে কোন ঠিক কি না? তাইলে তার গতিটা কেমন, হ্যাঁ কি পরিমাণ গতি? জান্নাতটা কেমন বাবা বোঝানোর জন্য বলতেছি। এই জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দির জন্য যে জান্নাত বানাইলা, আল্লাহ ওই জান্নাতটা আমার একটু কুইরা দেখতে মনে চায়। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে পাখা দিছিল ৬০০ পাখা। কয়শো পাখা? নবীর কাছে ওহী নিয়ে আসতো, ৬০০ পাখা ইউজ করে নাই। সিদরাতুল মুনতাহা থেকে পয়গম্বর নবীর কাছে ওহী নিয়ে আসতো মাত্র ২টা পাখা ব্যবহার কইরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে, জিবরাইল আমার প্রিয় বান্দাদের জন্য যে জান্নাত বানাইলাম, এই জান্নাতটা দেখার তোমার বড় শখ, যাও যাও, আমি আল্লাহ তোমার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখন সুযোগ পাইছে, কি মনে করেন জিবরাইল কি ২টা পাখা ব্যবহার করবে নাকি পুরো ৬০০? কথা কন না কেন? ৬০০ পাখা। জিবরাইল আলাইহিস সালাম করেন, ইয়া রাসূলুল্লাহ আমি ৬০০ পাখা দিয়া জান্নাতের ভিতরে উড়তে শুরু করলাম। আল্লাহু আকবার। উড়তে 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 ১ বছর আর ২ বছর নয়, ৩৫০ বছর উড়ছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ গতি চিন্তা করছেন? হ্যাঁ, ৩৫০ বছর। এটা কি দুনিয়ার ৩৫০ বছর? দুনিয়ার ১০০০ দিনের সমান আখিরাতের একদিন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আখিরাতের একদিন দুনিয়ার ১০০০ দিনের সমপরিমাণ। ৩৫০ বছর পর্যন্ত উড়তে 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 ক্লান্ত হয়ে গেছে, কোনো কুল কিনারা পায় না। কি মনে করছেন জিবরাইলের মতো ফেরেশতা কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে। তার পাওয়ার কম না বেশি? জিবরাইল কয়, আল্লাহ ও আকাশের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমি যে তোমার বান্দা বান্দির জন্য জান্নাত বানাইলা, আমার ৬০০ পাখা দিয়ে ১ বছর আর ২ বছর নয়, আমি ৩৫০ বছর পর্যন্ত উড়লাম। উড়তে উড়তে আল্লাহ মাবুদ গো, আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তোমার বানানো জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না। আল্লাহ কই তুমি ভাই তাও না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ, আমি জিবরাইল কেমন পাওয়ারফুল, আমি আমার ৬০০ পাখা ব্যবহার করে ১ বছর আর ২ বছর নয়, ৩৫০ বছর পর্যন্ত উইরা আমি যে জিবরাইল এই জান্নাতের কোনো কুল কিনারা পাই নাই, আমি পাই নাই, তো মানুষ কেমনে পাইব? আল্লাহ কয় তুমি না পারলেও আমার মানুষ ঠিকই পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা গেল ফেরেশতাদের থেকেও পাওয়ার বেশি যাদের, তারা কারা? আমরা। কথা কোন ঠিক কি না? কেমনে? জান্নাতের খবর যদি তুমি নিতে চাও, জান্নাতটা কেমন, কতটুকু বড়, তাহলে একটা কাজ করো জিবরাইল, আগামী কালকে ফজরের নামাজের পর মসজিদে নববীর সামনে গিয়ে একটু দাঁড়াইও, একটা মুরব্বি দেখবা লাঠির মধ্যে বর কইরা কইরা মসজিদ থেকে বাইরে হইতেছে, তারে গিয়ে একটু জিগাইও জান্নাতটা কত বড়। সুবহানাল্লাহ। তোমারে কয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? এই লোকটা কেডা জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर।
জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ কইরা ফজরের নামাজের পর মসজিদের সামনে এসে দাঁড়াইছি, সবাই চলে গেছি নামাজ পড়িয়া। শেষে একটা মানুষ লাঠিতে ভর কইরা কইরা মুরব্বী মানুষটা কেডা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদতে বাইরেছে। আবু বকর এই মানুষটারে না চিনলো, ওই তো আবার ঠিকই চিনে, জুড়ে কোন ঠিক কিনা? কারণ খবর নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, আবু বকরের নাম কয়েই তো পাঠাইছে, জুড়ে কোন ঠিক কিনা? জিবরাইল কিন্তু ফেরেশতার বেশে আসে না, আসছে কিসের রূপ ধারণ কইরা? মানুষের রূপ ধারণ কইরা। জিবরাইল ডাক দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, হে আবু বকর তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এ আবু বকর তোমার কাছে আমি একটা কাজে আসছি, কাজটা কি? জিবরাইল আলাইহিস সালাম আবু বকরকে বলতেছে, আবু বকর আমার বড় শখ, আমি জিবরাইলের লগে একটু সাক্ষাৎ করতাম চাই। বলেন তো যেই মানুষটা আবু বকরকে প্রশ্ন করতেছে ওই মানুষটা কেনা? মানে জিবরাইলের ব্যাপারে এই প্রশ্ন করতেছে যে হে আবু বকর আমি একটু জিবরাইলের লগে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এ আগন্তুক মুসাফির তুমি একটু দাঁড়াও, আমার 2 থেকে 3টা মিনিট আমার একটু সময় দাও, আমি আবার একটু মসজিদ থেকে আসি। আল্লাহু আকবার। মসজিদের সাথে তাদের কেমন সম্পর্ক ছিল, আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল, তাদের সম্পর্ক আর আমাদের সম্পর্ক কেমন? তারা যদি বলতো, তাদের বিবিদেরকে যদি কেউ জিজ্ঞাসা করতো, এই তোমার স্বামী কোথায় গেছে, সাহাবায়ে কেরামদের বিবিদেরকে কেউ যদি জিজ্ঞাসা করতো যে তোমার স্বামী গেছে কই, বাজারে গেছে, আসবে কখন? এক্ষুনি চলে আসবে। কই গেছে? মসজিদে গেছে। আসবে কখন? জানি না। আমাদেরটা পুরা উল্টা, কই গেছে? বাজারে গেছে। কখন আসবে? জানি না। কই গেছে? মসজিদে গেছে। আইব কখন? এক্ষুনি চলে আসবে। জোরে কোন ঠিক কিনা? তাদের ঈমান আর আমাদের ঈমানের পাওয়ার এক না, আকাশ আর পাতাল তফাৎ। জোরে কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ আগন্তুক মুসাফির আমারে 2 থেকে 3 মিনিট সময় দাও, আমি আল্লাহর ঘর মসজিদ থেকে আবার একটু আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার পর সালামটা ফিরাইয়া মুরাকাবায় বৈশা গেছে। আল্লাহু আকবার। মুরাকাবায় বৈশা মসজিদ থেকে বাইর হইছে। বাইরে কয়, আগন্তুক মুসাফির যুবক তুমি না জিবরাইলের লগে দেখা করতে চাও, সাক্ষাৎ করতে চাও? আমি 2 রাকাত নামাজ পড়ার পর মুরাকাবায় বসেছিলাম। মুরাকাবায় বৈশা আমি আল্লাহ রাব্বুল আলামিনের 7টা জান্নাত তন্নয় করে খুঁজা দেখি জিবরাইল কোন জায়গায় নাই। আল্লাহর 8টা জাহান্নাম তন্নয় করে খুঁজা দেখলাম, জাহান্নামের ভিতরেও জিবরাইল নাই। এই জমিনের মধ্যে 7 আসমান 7 জমিন আরজ করছি, লৌহ কলম সব জায়গায় তন্নয় করে খুঁজে দেখলাম, জিবরাইলের কোনো খবর নাই। আমার বিশ্বাস যেহেতু জিবরাইল কোথাও নাই, অতএব জিবরাইল তুমি ছাড়া দুনিয়ার কেউ না। জান্নাতের একটু বর্ণনা দিলাম, এখন বলেন জান্নাতটা পাক নাকি না পাক? কথা মনে আছে? আমরা যে গুনাহ করি, এই গুনাহটা পাক নাকি না পাক? তাইলে বলেন তো, এই পবিত্র জান্নাতে অপবিত্র গুনাহ নিয়ে যাওয়া আদৌ কি সম্ভব? তাহলে কি করতে হবে? জোরে বলেন। তওবা কইরা নিজেকে পাক পবিত্র বানাইয়া জান্নাতীদের লিস্টে নামটা উঠায় এরপরে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের প্রকৃত বাড়ি কোথায়? আরো জোরে বলেন কোথায়? এই জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সরকারে দো আলম নবী দৈনন্দিন 100 বার করে তওবা করছে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, যে মানুষটার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহর সামনের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কি বলেন ওই মানুষটার কি তওবা করার কোনো দরকার আছে নাকি? জোরে বলেন না, কোনো দরকার আছে নাকি? এরপরও 100 বার তওবা করছি, যেই নবীর আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই,
ওই মানুষটা যদি দৈনন্দিন 100 বার করে তওবা করে তাইলে বলো তোমার আর আমার কতবার তওবা করা দরকার, না হইলো 1000 বার, জোরে কোন ঠিক কিনা? আল্লাহরে তো চিনো নাই রে বান্দা, আল্লাহ তওবা করলে যে কেমন ভাবে মাফ করি। তুমি তো আমার মালিককে চিনো নাই, কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ের আল্লাহ। আল্লাহর কসম করে বলি রে যুবক, পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া শোনো রে মা, আল্লাহরে যদি চিন্তা, আল্লাহর কসম করে বলি নামাজ না পড়ে থাকতে পারতা না। আল্লাহরে যদি চিন্তা, মিথ্যা কথা বলতা না। আল্লাহরে যদি চিন্তা, সুদের সাথে সম্পর্ক থাকতো না। আল্লাহরে যদি চিন্তা, টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা নিতে না। আল্লাহরে যদি চিন্তা, তুমি সবল তো দুর্বলকে আঘাত করতা না। আল্লাহরে যদি চিন্তা, তাইলে তুমি সবল দুর্বলের ক্ষেতের আইল তুমি কাইটা লয়ে যাইতা না, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহরে যদি তুমি চিন্তা রে বান্দা, এরে নবীর উম্মত, তাইলে তোমার দ্বারা কোনোদিন কোনো গুনাহের কাজ হইতো না, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ কেমন, মালিক কেমন জানতে চান? বলেন তো, আপনাদের এলাকায় যে চুরি করে তারে কি কয়? দোলা ভাইটাকে কথা কন নাকি? যে চুরি করে তাকে কি বলা হয়? আমার কথা রাগ হইতাছেন আপনারা? যে চুরি করে তাকে কি বলা হয়? যে ডাকাতি করে তারে কি কয়? বয়ান শুরু করার আগে এই লোকটা সেই সিলেছেন ঘুমাইতেছে, কন্যা গুড মর্নিং, গুড নাইট। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এই জায়গাটা কার জন্য খালি রাখছেন? মানে এখানে কেউ আসবে? উপরে তো ফাঁকা জায়গাও নাই যে একটা হেলিকপ্টার নামবে। সামনে আসেন না মিয়া, আমি কিন্তু আপনাদের এলাকার মেহমান, আপনারা কিন্তু অপমান করতেছেন ভাই। ভিসা এইটাও তো কয় না যে হুজুর ভিসা। দোয়া করে গেলাম আল্লাহ দিনের বেলা শুকায় দিব। আচ্ছা বলেন, যে মানুষটা ডাকাতি করে তারে কি কয়? যে বাটপারি করে, কেউ অপেনে কয় অথবা কেউ গোপনে কয়, কইতে খালা বাটপার যায়। কথা কোন ঠিক কিনা? যে জিনা করে তারে কি কয়? যে সুদ খায়, এটা কইতে শরম করে? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় কোনো সুদ নাই? আরে নাই, আমার এলাকায় আছে, অভাব নাই, মনে গাছে ধরে। যে সুদ খায় তারে কি কয়? যে ঘুষ খায় তারে কি কয়? যে দুর্নীতি করে তারে কি কয়? কি বলে আরো জোরে কন্যা কি কয়? এরে মুন্সিগঞ্জের মুসলমান, দিলের কান দিয়া শোনো রে বাবা, গোটা 30 পারা কোরআন শরীফটা খুইলা ঘাটাঘাটি কইরা দেখবা, আমার আল্লাহ জীবনে কোন জায়গায় কোরআন শরীফের কোথাও চোরকে চোর বইলা ডাক দেয় নাই, ডাকাতকে ডাকাত বইলা ডাক দেয় নাই, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বইলা ডাক দেয় নাই। আমার আল্লাহ সুদখোরকে সুদখোর কইয়া গালি দেয় নাই। আমার আল্লাহ ঘুষখোরকে ঘুষখোর বইলা ডাক দেয় নাই, বাটপাররে বাটপার কইয়া ডাক দেয় নাই। আমার আল্লাহ এই বান্দাগুলারে কত ভালোবাসে, কত মোহাব্বত করে। এ পর্দার অন্তরালের মা, আমার সামনে বসা যুবক ভাইরা একটু দিলের কান দিয়ে শোনো, আমার আল্লাহ বাটপারকে বাটপার বলে ডাক দেয় না। আমার আল্লাহ সুদখোরকে সুদখোর বলে ডাক দেয় না। আমার আল্লাহ কত সুন্দর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ঈমানদার বান্দা বান্দিরা। আল্লাহু আকবার। ভাই, নিজের সন্তানকে মানুষ যে পরিমাণ ভালোবাসে, অন্যের সন্তানকে কিন্তু সেই পরিমাণ ভালোবাসা দেয় দেয় নিজের ছোট্ট 3 থেকে 4 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাটারে কোলে নিলে কিছু করে বই থাকে, দুনিয়াটা লাড়া হয়। বাপেরে ঘুষি মারে, চিমটি দেয়, দাড়ি ধরে টান দেয়, চুল ধরে টান দেয়, পারলে জাগা মতো ধরে ঝুলে। কথা কোন ঠিক কি? তো আজ পর্যন্ত দেখছেন এই বাচ্চাটারে তার বাবায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে কথা বলে দেখছেন? বরঞ্চ কি বলে, বাবা দুষ্টামি করে না, দুষ্টামি করতে হয় না, মানুষের সাথে বেয়াদবি করতে হয় না, তাহলে মানুষে বকা দিবে, খারাপ মনে করবে। কথা কোন ঠিক কিনা? সেম একই বয়সের 3 থেকে 4 বছরের, সেম একই বছরে বয়সের আর একজনের বাচ্চা, মনে করেন আপনি জুমার দিন নামাজ পড়ার লেগে মসজিদে যাইতেছে, আরেকজনের সেম বয়সের 3 থেকে 4 বছরের একজন বাচ্চা যদি আপনার সাদা পাঞ্জাবির ভিতরে একটু কাদা ভরায় দেন, পরে কি কুলে তুললে একটু সুমা দিবেন? কি করবেন? গালি যা আছে সব দিয়া পাইকারি ধরে ধমক একটা দিয়ে গেবেন, এই বোকা
তোর মা বাপ কি তোরে আদব শিক্ষা দেয় নাই? জোরে এখন ঠিক কিনা? সেম বয়সের নিজের বাচ্চা যদি হয় গালি দিবেন না আদর করবেন? বাবা এমন করতে হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তোমার তো আমি আল্লাহ বানাইছি, তুমি তো আমার বান্দা। জোরে এখন ঠিক কিনা? আমার আল্লাহ কখনো ডাক দেয়া বলে না ইয়া আইয়ুহাল উসাদ, এ আমার নাফরমান বান্দা, এমন ভাবে কখনো বলে নাই। আমার আল্লাহ বারবার ডাক দিছে, এ বান্দা তুমি আমি আল্লাহরে ভুইলা যাইতে পারো, কিন্তু আমি আল্লাহ তো তোরে বুঝতে পারি না, কারণ আমি আল্লাহ তো আমার কুদরতি হাতে আমি তোরে বানাইলাম। এজন্য তো আমি আল্লাহ তোরে চাইলে ভুলতে পারি না। আমি আল্লাহ তোর উপর আমি নারাজ হই না। আমি আশায় থাকি কোন সময় গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ফিরাবি। আমি আল্লাহ যদি তোরে ফিরাইয়া দেই, তাইলে শেষ বয়সে যখন গুনাহের জন্য অনুতপ্ত হবি, আমি আল্লাহ যদি আমার কুদরতি কদম থেকে তোরে যদি লাথি মেরে দূর করে দেই, তাইলে তুই কার কদমে গিয়ে লুটায় পড়বি? কারণ আমি আল্লাহ ছাড়া তো দ্বিতীয় আর কোনো খোদা নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বারবার ডাকে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এ বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় রবের দিকে। ফিরলে কি হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, যখন তুমি আমার গোলামির ভিতরে দাখিল হইবা, তুমি গোলামির ভিতরে ঢুকবা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি ঢুকবা গোলামির দিকে, আর আমি তোমারে দইরে ঢুকাই দিব জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই, তওবা করার সুবর্ণ সুযোগ এই যে একটা আইতাছে, শবে বরাত। এবছরের শবে বরাত আগামী পরশুদিন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রবিবার দিবাগত রাত শবে বরাত। এই শবে বরাত জিনিসটা কি, এটা নিয়ে আমার বাংলাদেশে অনেক জায়গায় সারাসারিও হয়, বাড়াবাড়িও হয়। ভাই, ইসলাম সারাসারির নাম ইসলাম না, বাড়াবাড়ির নামও ইসলাম না। ইসলামের সুন্নাহ হচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করা। জোরে কোন ঠিক কিনা? শবে বরাত এটা ফার্সি শব্দ, লাইলাতুল বরাত এটা আরবি শব্দ। হাদিসের ভাষ্য মতে, হাদিসের ভাষায় এই শবে বরাতকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেকের রজনীকে কি বলা হয়? শবে বরাত। ভাই, একটা কথা মনোযোগ সহকারে শুনেন। গোটা পৃথিবীর মানুষ যদি একটা বস্তুকে, একটা দিনকে, একটা রাতকে ফজিলতপূর্ণ বলে, তাহলে এটাকে ফজিলতপূর্ণ বলা যায় না। যদি আল্লাহ বলে, তাহলে ওই রাতটাই হচ্ছে ফজিলতপূর্ণ রাত। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে প্রত্যেক ক্ষেত্রে 4টা সংখ্যাকে মনোনীত করেছেন। কেমন মনোনীত করেছেন একটু বুঝেন। কেমন মনোনীত করেছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে মনোনীত করেছেন। 1 নাম্বার জিব্রাইল, 2 নাম্বার আজরাইল, 3 নাম্বার ইসরাফিল, 4 নাম্বার মিকাইল। এই 4 জনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আর এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 4 জন নবীকে মনোনীত করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 4 জন সাহাবাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান। এই 4 জন সাহাবীর মধ্যে একজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনি হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা দিনগুলোর মধ্যে 4টা দিনকে মনোনীত করেছেন। 1 নাম্বার 2 ঈদের দিন, 2 নাম্বার আরাফার দিন, 3 নাম্বার জুমার দিন, 4 নাম্বার আশুরার দিন। এই 4টা দিনের মধ্যে একটা দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই দিনটা হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা 4টা রাতকে মনোনীত করেছেন। 1 নাম্বার 2 ঈদের রাত, 2 নাম্বার জুমার রাত, 3 নাম্বার শবে বরাতের রাত, 4 নাম্বার
শবে কদরের রাত। এই 4টা রাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা শবে কদরের রাত্রটা। এখন শবে কদরের রাত্রটাকে আল্লাহ তাআলা গোপন রাখছে কিভাবে? যে রমজানের শেষ দশকে যে কোনো একদিন শবে কদর আসবে, এটাকে গোপন রাখার উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা এই দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। এখন এই রাত্রটা যদি আল্লাহ তাআলা গোপন না রাখা প্রকাশ করত, তাহলে আমরা যে বাঙালি আল্লাহ এই বান্দা কি করতো? বান্দাবান্দিরা সারা বছর ইবাদত বন্দেগী না কইরা শুধু ওই একটা রাতের অপেক্ষায় থাকতো। জোরে কোন ঠিক? এই জন্য আমার আল্লাহ শবে কদরটারে কি করছে? গোপন রাখছে। আর শবে বরাতটাকে প্রকাশ করে দিছে কেন? কয় বান্দা তুমি গুনাহ কইরা ফেলছো, শবে কদরের রাতে আমি আল্লাহ আসমানের তৃতীয়াংশে আইসা, প্রথম আসমানে আইসা তোমারে বলবো বান্দা তোর যদি ক্ষমা দরকার হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ কয় বান্দা, এরে বান্দা পাহাড় সম পরিমাণ যদি তুমি গুনাহ করে ফেলো, এ বান্দা তুমি যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে গুনাহ থেকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন জানেননি? এ ভাই, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধইরা শাস্তি দিয়া মজা পায়, মনের মধ্যে শান্তি পায় যে তুই আমার লগে অপরাধ করছস, তোরে ধরতে পারলে অবস্থা খারাপ বানালাম। কথা কোন ঠিক কিনা? অপরাধীদেরকে ধইরা শাস্তি দিয়া মজা পায়। আমার আল্লাহ কয় এ বান্দা, এক বান্দা আরেক বান্দারে অপরাধীকে শাস্তি দিয়া মজা পাই, কিন্তু আমি মালিক অপরাধীকে ক্ষমা কইরা মজা পাই। এই জন্য বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দিতেছে আর বলতেছে বান্দা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ভাইরা আমার, এই শবে বরাতের রাতটা কি পরিমাণ ফজিলতপূর্ণ। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, এই যে শাবান মাসের অর্ধ মাসের রজনী যখন আসছে, নিয়ম অনুযায়ী আমার পালা নবীজি আমার ঘরে থাকবে। আমরা জানি নবীজির অধিক স্ত্রী ছিলেন, তো হযরতে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওই রাতটা ছিল আমার পালা, অর্থাৎ এই রাত্রে বেলা আমার কাছে থাকার কথা। এই ভাই শুনেন, মাসআলা বুঝেন, যদি কারো স্ত্রী থাকে দুইটা, তাহলে তারে সমান সমান সময় দিতে হয়। মাসে 15 দিন এই বিবির কাছে, আর মাসে আর 15 দিন ওই বিবির কাছে, এরকম করে থাকা ওয়াজিব। যদি একটু 19-20 করেন তাইলে কবিরা গুনাহ হবে। জোরে কন্না আউযুবিল্লাহ। 15 দিনের ভিতরে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে তা না, তবে 15 দিন ভাগ কইরা কইরা থাকতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, এ দুনিয়ার উম্মতের দল, এমন একটা দিন আসছে, এমন একটা রাত্র যখন আমার সাথে থাকার পালা। এশারে নামাজের পর আল্লাহর নবী আমার হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করেছে। নামাজ পড়া খাওয়া দাওয়া কইরা বিছানায় শুইছে, আমিও ঘুমায় গেলাম, আল্লাহর নবীও ঘুমায় গেছে। হঠাৎ করে আমার চোখটা খুললাম, ঘুম ভাঙা গেছে, তাকায় দেখি আল্লাহর নবী বিছানার মধ্যে নাই। আমার নিজের মধ্যে একটু সন্দেহ ঢুকলো, কিরে নবীজি তো আজকে আমার পালা আমার ঘরে থাকার কথা, নাকি আবার আমারে ঘুমে রাইখা অন্য বিবির ঘরে চলে গেছে। যত বড় পিসাবি হোক, স্বামীকে ভাগ দিতে চায় না। জোরে কোন ঠিক কিনা? স্বামীর ভাগ কোন সতীন কেউরে দিতে চায় না, কিন্তু আল্লাহর হুকুম না মাইনে তো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে তন্ময় তন্ময় করে প্রত্যেকটা বিবির ঘরে খবর নিয়ে দেখি নবীজি কারো ঘরে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় বাইর হয়ে গেছে নবীজির খোঁজে।
খুঁজতে খুঁজতে গিয়া দেখি মসজিদের পাশে জান্নাতুল বাকি কবরস্থানের এখানে গিয়া আল্লাহ নবী হাতটা দুই হাত আল্লাহর কাছে উঠাইয়া কবরবাসীর জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার উম্মত গুনারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মত গুনারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মত গুনারে মাফ করে দাও। উম্মতের জন্য সব সময় কান্নাকাটি করেছে, এখনো পর্যন্ত মদিনায় শুয়া শুয়া নবীজি কান্না করে। এই ভাই বলেন তো, তাহলে ভালোবাসা যদি করতে হয় কার সাথে ভালোবাসবো, কার সাথে ভালোবাসা করবো? নবীর সাথে ভালোবাসা করতে হবে। বাট এই লোকটা দুনিয়াতে থাকতো কাঁদছে উম্মতের জন্য, এখনো পর্যন্ত মদিনায় শুয়া শুয়া কান্দে। জোরে কোন ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী দোয়া করতেছে তো উনি টের পাইছে আমার পিছনে আয়েশা দাঁড়ায় রইছে। আল্লাহ নবী সরকারে দো আলম নবী মুনাজাত শেষ করিয়া আয়েশার দিকে তাকায় কয়, রে আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে জুলুম করেছে? না না, আল্লাহ এবং আল্লাহর রাসূল জীবনে কোনোদিন কারোর সাথে জুলুম করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এ আয়েশা, আজকের রাতটা অনেক বরকতপূর্ণ রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান মাসের মধ্য রজনী, এই রাত্রে বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া করে, বান্দা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলারে মাফ করতে দেরি করব না। শবে বরাতের আমল হলো তিনটাই, মনে রাখেন। শবে বরাতের আমল কয়টা? তিনটা। এক নাম্বার আমল হলো সারা রাত জায়গায় ইবাদত বন্দেগী করা। সারা রাত্র জায়গায় ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই যে 10 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, তা না। আমলগুলা শিখা যায়। শবে বরাতের নির্দিষ্ট কোনো কি নাই, নামাজ নাই। যে যে কয় রাকাত পড়তে পারেন পড়বেন। এর হলো এক নাম্বার আমল। নামাজ পড়তেছেন তো ক্লান্তি চলে আসছে, বৈশা বৈশা জিকির আজগার করলেন কতক্ষণ। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করলেন, জিকির আজগার করলেন, সারা রাত্র ব্যাপী জায়গা থাকা। এটা এক নাম্বার আমল। দুই নাম্বার আমল, এই যে নবীজি শিক্ষা দিয়ে গেছে, কবর জিয়ারত করতে বলছে। রাত্রে বেলা গিয়া কবরের পাশে দাঁড়ায়া কবরবাসীদের জন্য দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ? এটা দুই নাম্বার আমল শবে বরাতের। তিন নাম্বার আমল হচ্ছে ওই রাত্রে সেহরি খাইয়া এরপরের দিন রোজা রাখা। শবে বরাতের রোজা তাহলে কয়টা? একটা। শবে বরাতের আমল কয়টা? এক নাম্বার সারা রাত্র জেগে ইবাদত বন্দি করা, দুই নাম্বার কবর জিয়ারত করা, তিন নাম্বার এরপরের দিন রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আগামী পরশুদিন অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রবিবার দিবাগত রাত শবে বরাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতটা পেয়ে নিজের গুনাহগুলোকে মাফ করে যেন জান্নাতি হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন। তাহলে তওবা করার সুবর্ণ সুযোগ আসতেছে, আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন।